আসসালামু আলাইকুম। রহমতপুর মাঝভাড়া যে বন্ধের মাঝখানে যে রাস্তা গেছে, অ্যাডভোকেট সুফি আলম শিয়াল সাহেব কাজ করাই দিয়েছেন আমাদের গুফাটের রাস্তা। এই রাস্তাগুলা বাইঙ্গা খুব বেহাল অবস্থা হয়ে গেছে। এখন আমাদের পঞ্চায়েতের সবাই এসে এই যেগুলা বাইঙ্গা গেছে এগুলা ঠিক করে দিতেছে। আপনারা সবাই দেখতেছেন আমাদের পঞ্চায়েতের সব প্রতি ঘর থেকে একজন দুইজন করে এসে এই দেখেন কাজ করতেছেন। অনেকগুলা বাঙ্গা বইরে দিচ্ছেন, বড় বড় বাঙ্গা বড়ে বড়ে দিচ্ছেন। যেভাবে চেয়ারম্যান সাহেব কাজ করছেন সেভাবে তাকে জানু এর লাগিয়া তারা রাস্তাগুলা ঠিক করতেছেন। ভাঙ্গে যেগুলা গেছে ওগুলা বইরা দিতেছেন। সবাই কাজও লাগছেন পঞ্চায়েতের। না ফেসবুকে চান সবাই পঞ্চায়েতের সবাই মুরব্বী যুবক সবাই লাগছেন কাজও। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই কাজও লাগিয়া গেছেন। যেভাবে রাস্তাটা ঠিকানি যায় ওভাবে কাজ করা। রাস্তাটা তো বাংলে তো সবার ক্ষতি, একলা একজনের ক্ষতি নাই। আপনারা দেশে বিদেশে যারা আছেন সবাই দোয়া করবেন, সহযোগিতা করবেন যেভাবে রাস্তাটা টিকে থাকে। যেগুলা ভাঙ্গে গেছে ওগুলা কাজ চলে রিপাই দেখতে পাচ্ছেন। অর্ধেক গুফার কাজ করে দিচ্ছেন। না রাস্তার কাজ বালা কাজ করায় সবর লাগিন সেবা করায়, রাস্তাঘাট ঠিক করায়। তোরা তো বাইরাল রাস্তাঘাট ঠিক করায়, কত সুন্দর কাজ করায়। যেভাবে রাস্তা ভাঙছিল ঠিকানি বড় দায় আছিল, ওখন কাজও লাগছেন সবাই। অবশ্যই আল্লাহর রহমতে রাস্তা সুন্দর হয়েছে, ঠিকছে ঠিকবো। মেঘ পাইনে আর ভাঙতো নাই। গাড়ি বস গরু বাছুর মানুষ মনে শান্তি মতন যাই রে। এছাড়া অ্যাডভোকেট সুফি আলম শিয়াল সাহেব রাস্তা কাজ করাই দিছেন। সবাই ভোট দিতায় সামনে নির্বাচন আইলে, আর সবাই দোয়া করতায় ওটো কইরা মুরব্বী হলে। আর মেম্বার সাহেবে চেয়ারম্যান সাহেবেও আমরা সহযোগিতা করবা। ও গুফাডর মাথাত মোহাম্মদ আলী চাচার দোকানের সামনে কতক্ষণ জায়গা ফেক হয়েছে, 2-3 বড়া বালু যদি এনে ফালাই দিতে পারো আমরা সহযোগিতা হইব। কিন্তু অনেক ফেক হয়ে গেছে, গরু বাছুর গাড়ি যা আটু মার থাকি। ও দেখতে পারছেন যে মেম্বার সাহেবকে বলতেছিলাম যে বালু আইনা 2-3 বড়া ফালানোর জন্য আটু মার থাকি ফেক খামায় মোহাম্মদ আলী চাচার দোকানের সামনে। এই দেখেন বস্তা দিছি আমরা, পঞ্চায়েতের মানুষ মুরব্বী হলে বস্তা দিছেন, যুবক হলে বস্তা বালু আইনা দিছেন। দিলে কি তো এইগুলা সাজ ঠিক মতো নন না, এমন ফেক হয়েছে। কিন্তু ফরি গেছে মাটি, বেজুইতর মাটি ফরি গেছে, লাগিন ফেক হয়ে গেছে। ও দেখো জ্বর মোহাম্মদ আলী চাচার দোকানের সামনে। মেম্বারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি 2-3 বড়া বালু আইনা টেলা দি বা টলি দিও আমাদের মোরা গাংতা কিন আইনা জরুরি পড়ে গেছি। কেন এমন ফেক হয়েছে, নাইলে সারা রাস্তা অনেক বালা। এই দেখেন রাস্তা দিনে কাজ করতেছেন সবাই, রাস্তা অনেক বালা আছে, হালকা ভাঙছে গুলা বইরা দিরা। ও দোকান জায়গা ফেক নাই, অনেক ক্ষতি হয়ে যার বুঝছেন নি।
মানে আপনি দৃষ্টি আকর্ষণ করে বলছি মেম্বার সাহেব, আপনি 2-3 বোরা বালু আইনা বা 2 ঠেলা বা 5 ঠেলা বা 2 টলি আপনি না বালু ওইগুনটা ফালাইন যদি মনে হয়, বুঝছেন নি?